নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি ধনেপাতার চাটনি বা আচার বানাবো। আর এই ধনেপাতার চাটনিটা সারা বছরই খেতে খুবই ভালো লাগে। আমি একটু অন্যরকমভাবে বানাবো। দেখো, এখানে আমি কিছু ধনেপাতা কুচো করে কেটে নিয়েছি। ধনেপাতাগুলোকে কাটার আগে আমি ভালো করে বেছে নিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধনেপাতাগুলোকে আমি মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা পছন্দ মতো দিয়ে নেবে। এখন আমি অল্প একটু জল দেব, খুবই সামান্য একটু জল দেব। জল দিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখো, ধনেপাতা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি 1 চামচ পোস্ত আগে থেকেই বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে আবারও একবার আমি ঘুরিয়ে নেব। দেখো, ধনেপাতার পেস্টটা আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ধনেপাতার চাটনিটা তোমরা এরকমভাবেও বানিয়ে খেতে পারো। এখানে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ধনেপাতার চাটনি তৈরি হয়ে যাবে। এখন আমি এই ধনেপাতার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দেখো, ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি অল্প পরিমাণ সরষের তেল, খুবই অল্প পরিমাণ সরষের তেল দিয়েছি। সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ধনেপাতার পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এরকমভাবে ধনেপাতা চাটনি তোমরা অনেকটা পরিমাণ বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারো। এটা খেতে খুবই ভালো হয়। একটু ঝাল ঝাল হলে তো খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে প্রথম পাতে। দেখো, ধনেপাতা চাটনি বা ধনেপাতার আচার কিংবা ধনেপাতার নিরামিষ পোস্ত দিয়ে ভর্তাও বলতে পারো। দেখো, আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তোমাদের এই রেসিপি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে নিও, দেখবে খেতে খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো, টাটা, বাই।